8 বছর বয়স থেকে কৃষিকাজের সাথে জড়িত আয়নাল হক। বর্তমানে এই কৃষকের বয়স 39 বছর। ছায়ার মধ্যে থাকতে আয়নালের ভালো লাগে না। বললেন গাছের সাথে থাকার ফলে তার নেই কোনো রোগ। এদের খাটতাছি, সবসময় মাটি বাড়াইতাছি, খালি পায়ে ঘুরতাছি, অক্সিজেন আপনার বাতাস আবহাওয়ায় ঘুরতাছি, খানা দানা ভালো খেতাছি। আয়নালের 2 ছেলে মেয়ে। তবে এই নার্সারির প্রতিটি গাছ আয়নালের কাছে শিশু। তিনি বললেন প্রতিটি শিশুকে যেভাবে লালন পালন করতে হয় এই গাছগুলোকে একইভাবে লালন পালন করতে হয়। ছোট শিশু বাচ্চা যেভাবে মানুষ করতে হয় সেভাবে আমাদের গাছ পালন মানুষ করতে হয়। এটা ধরে একটা শিশু বাচ্চা, একজন মানুষ না করি মানুষ হবে। এই কৃষক সবগুলো গাছের নাম সঠিকভাবে বলতে পারে না, তবে তিনি জানেন কোন গাছ কোন রোগের ঔষধ। দুতরা গাছ আপনার কালোটা, এটা আপনার শরীরের বিষ ব্যথার জন্য আপনি ব্যাটের শিকড়টা যদি আপনি শরীরে মাখতে পারেন তেল মিক্সার করে, আপনার শরীরে বিষ ব্যথা ইনশাল্লাহ থাকবে না। আয়নাল বললেন সব গাছই ঔষধি গাছ, তবে আমরা চিনি না দেখে বলতে পারি না। গাছপালার সঙ্গে থাকলে বোঝা যায় গাছের উপকারিতা। সব গাছের আপনার রোগের গাছ, কিন্তু আমরা গাছ তো চিনি না। সব ধরনের গাছের রোগের গাছ আছে। ধরুন আপনার এই যে জাম গাছের খাল, তারপরে আপনার বিভিন্ন ধরনের গাছের ফল আছে না, নিম গাছ যদি বাইটা খান ভিজায় যদি আপনি সকাল খালি পেটে খাবেন, আপনার বিষ ব্যথা থাকবে না, একটাও থাকবে না, একবারে ক্লিয়ার হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রাজধানী উত্তরা মেট্রো রেলের পাশেই রয়েছে অনেকগুলো নার্সারি। বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এসব নার্সারিতে। এই গাছ ধরেন অ্যারোমেটিক জুই, এই গাছের নাম বুঝছেন। এটা আপনার সৌন্দর্যের জন্য, এটা আপনার ফুল ফুটলে 24 ঘন্টায় আপনার গ্রান। গাছের সঙ্গে একটা আত্মার সম্পর্ক নার্সারি পরিচর্যাকারক রিপন। গাছ কথা না বলতে পারলেও তিনি বোঝেন গাছ কখন কি চায়। গাছ কথা না বলতে পারলেও ওটা আমাদের বুঝানো লাগে যে কখন কি সময়ে কি চায়। যেমন এই যে এই বাগান বিলাস, এটাকে আমরা শর্ট দেব, শর্ট দিয়ে ধরেন যে এটা মরেই যাবে, তারপরে আমরা এটাকে সার টার দিয়ে পানি টানি দিব, ফুল আসবে। এই নার্সারির নাম গ্রিন লাইফ। এখানে রয়েছে নানান ঔষধি গাছ। এটা হলো কোকোফিট, কোকো ডাস্ট, কোকো চিপ, ভার্মিকম্পোস্ট, জৈব সার, আর হলো সিলেকশন বালি। এইগুলা মিক্সিং করে আমরা এই যে লাকি বাম্বু, ক্যাকটাস এগুলা তৈরি করার জন্য এগুলা রেডি করছি। 1997 সাল থেকে গাছ নিয়ে কাজ করছেন রাজু। দেশের বিভিন্ন মানুষকে গাছ দিয়ে সেবা দিয়েছেন তিনি। নানান ধরনের ঔষধি গাছের কথা বললেন এই সেবক। ঔষধি বৃক্ষের মধ্যে হলো আপনার বাসক, তুলসী, শতমূল, ওষক, মহুয়া, কয়রা, অর্তকি, অমলকি, অর্জুন, নিম, সর্বগন্ধা, শতমূলী, তারপরে বিভিন্ন রকমের জিনিস আছে ঔষধি বৃক্ষ। তো সাধার পদ্ধতি, তারপরে গোলাপ বিশেষ করে ঔষধের কাজে লাগে। রাজু বললেন গোলাপ ফুল একটি ভালো ঔষধি ফুল। এই ফুল রক্ত শূন্যতার কাজ করে। গোলাপ হলো আপনার ওই যে বিভিন্ন রক্ত শূন্যতার কাজ করে, এটা মেডিসিন হিসাবে তৈরি করে বিভিন্ন কোম্পানি। গাছ পরিবেশ বাঁচায়। গাছ ছাড়া মানুষ নিঃশ্বাস নিতে পারে না। গাছ খালি পরিবেশ বাঁচায় না, গাছ আমাদেরকে বাঁচায় রাখে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গাছ আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছে, পশু পাখির জন্য সৃষ্টি করে দিয়েছে। আমরা গাছ নাই, দেখেন পাখি নেই, গাছ নাই, পরিবেশ নেই। আপনি এখানে যেরকম নিঃশ্বাস ফলাইতে একটু কম, আর আপনি কংক্রিটের জায়গায় যান দেখবেন নিঃশ্বাস ফলাইতে অন্যরকম। রাজু বললেন বাংলাদেশের মাটি রসালো। পৃথিবীর যে কোনো দেশের গাছ বাংলাদেশের উৎপাদন করা সম্ভব। আমাদের দেশের মাটি একবারে মনে করেন রসালো। বিদেশে ধরেন আঙ্কুর, বাংলাদেশে এখন দেখা যাইতেছে আঙ্কুর তৈরি নিয়ে বিভিন্ন ভাবে কাজ চলতেছে, বিভিন্ন মিডিয়া এটা নিয়ে কাজ করতেছে, কিন্তু আঙ্কুরটা আমাদের দেশের রসালোর কারণে শক্তি বেশি, আমাদের মাটিতে রস বেশি। সাকিব সোহান, নিউজ 24।